প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ঐতিহাসিক পর্যটন, হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, যেটি তোমাদের হিস্ট্রি SECA1 যে পেপারটি রয়েছে, ঐতিহাসিক পর্যটন তথ্য এবং অনুশীলন, এই সাবজেক্ট থেকে তোমরা জানো তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন করতে হয় এবং 15 নম্বরের দুটি। তো 50 নম্বরের জন্য ইতিমধ্যেই আমি তোমাদের একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটি না পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তো আবার তোমাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরবো। এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন সাথে উত্তর নিয়ে। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভিডিওটি শুনে নাও এবং পারলে স্ক্রিনশট তুলে তোমরা উত্তরটি করে নাও। যারা PDF নোটস কালেক্ট করনি তারা চ্যানেলে ভিডিওটি শুনে নাও, এবং যারা PDF কালেক্ট করেছো এই প্রশ্নটি ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো ভূমিকা। প্রথম প্রশ্ন হচ্ছে কি, দিল্লি সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দিল্লি সুলতানির স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। প্রথম হচ্ছে ভূমিকা। ভারতে ইসলামের বিজয়ের সময় ইসলাম তার নিজস্ব সভ্যতা ও ধর্মবিশ্বাস নিয়ে আসে, তবে হিন্দু সভ্যতার একদা বহিরাগত শক হুন, ব্যাক্ট্রিয়, গ্রিক ও কুষাণদের আত্মস্থ করেছিল। ইসলামের সক্রিয়তা ও স্বাতন্ত্রতা ইসলামের নিজস্ব জীবনী শক্তির জন্য তাকে উদরস্থ করা হিন্দু সভ্যতার পক্ষে সম্ভব হয়নি। দীর্ঘকাল পাশাপাশি হিন্দু মুসলিম সভ্যতার অবস্থানের ফলে উভয়ের মধ্যে শিল্পের ক্ষেত্রে আদান প্রদান ঘটে। এই আদান প্রদানের মাধ্যমে ভারতে সুলতানি যুগে স্থাপত্যের ক্ষেত্রে বিশেষভাবে পরিলক্ষিত হয়। এইটুকু অ্যান্সার, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, আমি পরবর্তী প্যারাগ্রাফে যাচ্ছি। দেখো, দিল্লির সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্য। সুলতানি যুগে ভারতের ইসলামীয় স্থাপত্যের সাথে ভারতীয় রীতির সংমিশ্রণ ঘটে। এই ইন্দো মুসলিম মিশ্রণের কারণগুলি হলো, প্রথমত, ইরানের সাথে ভারতের শিল্প ভাবনার বিনিময় বহু আগে ঘটেছিল। ইরানীয় শিল্পীরা ভারতীয় রীতির সাথে ইরানীয় ঘরানার মিশ্রণ ঘটায়। ভারতে তুর্কি বিজয়ীরা এলে তারা এই ইরানীয় শিল্প ঘরানাকে সাথে আনেন। দ্বিতীয়ত, তুর্কি শাসনকর্তারা ভারতীয় স্থপতিদের বিভিন্ন স্থাপত্য তৈরির কাজে নিয়োগ করায় ইসলামীয় স্থাপত্যের সাথে ভারতীয় স্থাপত্যের মিশ্রণ ঘটে। ভারতীয় স্থপতিরা তাদের শিল্প ভাবনাকে ইসলামীয় রীতির সাথে অজ্ঞাতসারে মিশিয়ে ফেলে। তৃতীয়ত, মুসলিম শাসকরা অনেক ক্ষেত্রে হিন্দু বা বৌদ্ধ মন্দির বা স্তূপগুলির ভগ্ন অংশকে তাদের প্রাসাদ তৈরির জন্য ব্যবহার করেন, ফলে হিন্দু বৌদ্ধ স্থাপত্যের নিদর্শনগুলি ইসলামীয় স্থাপত্যের সাথে মিশ্রিত হয়। চতুর্থ, অনেক ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ মন্দিরগুলির উদ্ধাংশ ভেঙে তার উপর ইসলামীয় রীতিতে গম্বুজ তৈরি করা হয়। পঞ্চমত, হিন্দু ও ইসলামীয় স্থাপত্য উভয়েরই ছিল অলঙ্কার বহুল ও ভাস্কর্য বহুল, এই জন্য উভয়ের মিশ্রণ ঘটে। দিল্লির স্থাপত্য। কুতুবউদ্দিন আইবকের তৈরি আড়াই দিন কা ঝোপড়া নামে আজমিরে একটি মসজিদ তৈরি হয় এবং দিল্লিতে কোয়াত উল ইসলাম নামে অপর এক মসজিদ তৈরি হয়। কোয়াত উল ইসলাম ছিল আদিতে এক বিরাট মন্দির। সুলতান কুতুবউদ্দিনের সাথে 3টি খিলান জুড়ে দেন। কুতুবউদ্দিনের আমলে কুতুব মিনারের নির্মাণ শুরু হয় এবং ইলতুৎমিশের আমলে ইহা সমাপ্ত হয়। কুতুব মিনারটি 225 ফুট উঁচু ছিল। সুলতান ফিরোজ তুগলক এর পুনর্নির্মাণ করে 234 ফুট উঁচু করেন। এটি পুরোপুরি ইসলামীয় স্থাপত্য রীতিতে গঠিত। ইলতুৎমিশ এই মিনারটি সুফিস্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাফির নামে উৎসর্গ করেন। এছাড়া ইলতুৎমিশ বাদাওয়ানে জামি মসজিদ তৈরি করেন। তিনি হাউজ ই শামসি ঈদগাহ প্রভৃতি স্থাপত্য নির্মাণ করেন। দিল্লির অন্যান্য স্থাপত্য। গিয়াসউদ্দিন বলবন দিল্লিতে তার লাল প্রাসাদ তৈরি করেন। ঠিক আছে, তো উত্তরটি দেখে নাও, তোমরা স্ক্রিনশট তুলে তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট তুলে নাও, দিয়ে দিলাম। ঠিক আছে, স্ক্রিনশট তুলে তোমরা পড়তে পারবে। চলে আসবে এরপর আমরা পরবর্তী প্যারাগ্রাফে, দেখে নাও।
সুলতানি যুগে ভারতের প্রাদেশিক স্থাপত্য। তো 15 নম্বরের জন্য একদম আদর্শ উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এই প্রশ্নটি পড়ে নাও। আশা করি 15 নম্বরে তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। এবং তোমাদের আরও প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করবো এক এক করে। প্রত্যেকটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট রয়েছে, আমি এক এক করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চ্যানেলের সাথে থেকো এবং প্রত্যেকটি ভিডিও তোমাদের যদি এই সাবজেক্টটি নাও হয় প্লিজ একটু কমেন্টস এবং লাইক তোমরা করে দেবে এবং বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।